এটা সব থেকে বেশি লজ্জার, এবং এখন এটাই দেখার যে মানুষ কতটা নিচে নামতে পারে। আরো বাংলাদেশের চাঁদপুরে দেবের সিনেমার সহ প্রযোজক সেলিম খান এবং তার ছেলে যিনি পেশাতে অ্যাক্টর শান্ত খান, তাদের দুজনকে বাংলাদেশের জনতা পিটিয়ে খুন করে। এর থেকে লজ্জার আর কিছু হতে পারে বলে আমার মনে হয় না। কার দোষ কার ভুল কেন খুন করা হয়েছে সেগুলো আমি জানি না, কিন্তু যে কোনো ভুলের জন্য কোনো মানুষকে মেরে ফেলছে, এই শাস্তিটাও কি হতে পারে? একদমই হতে পারে না। কারোর অধিকার নেই কারোর প্রাণ নেওয়ার। সেইখানে একজন প্রযোজক এবং একজন অ্যাক্টরকে এভাবে জনসমক্ষে পিটিয়ে মেরে ফেলা হলো, এর থেকে লজ্জার জিনিস হতে পারে না। সিরিয়াসলি বলছি, যা হচ্ছে বাংলাদেশে, যত দূর জিনিসটা এগোচ্ছে, সেই জিনিসটা কিন্তু কোনোদিনই মানুষ হিসাবে মানবতার খাতিরে কোনোদিনই সেই জিনিসগুলো কিন্তু কাম্য নয়। এবং দেব কৌশানী যারা আমাদের এখানকার অ্যাক্টর অ্যাক্ট্রেস, যারা বাংলাদেশের সেলিম খান এবং শান্ত খানের সাথে কাজও করতো, তারা একে অপরের বন্ধু, তারা নিজের নিজের রিয়াকশন জানিয়েছে কলকাতায় দাঁড়িয়ে। সিরিয়াসলি এই জিনিসটা সত্যি মেনে নেওয়া যায় না। আর আরেকটা জিনিস এখানে বলাটা দরকার, এই যে দু বাংলার মধ্যে শিল্প আদান প্রদান অনেকদিন থেকেই হচ্ছিল, সেটা হইচইয়ের মাধ্যমে হোক অথবা হলে মুভি রিলিজ করার মাধ্যমে, হাওয়া, সুরঙ্গ, তুফান এরকম কিছু সিনেমা, ভালো খারাপ সেগুলো আলাদা বিষয়, সেগুলো নিয়ে এই ভিডিওতে আমি কথাই বলবো না। এই যে দুটো বাংলার মধ্যে শিল্প আদান প্রদান হচ্ছিল, সেই জিনিসটাতেও কিন্তু এবার একটা দাড়ি পড়তে চলেছে। কারণ এইবার এই দুটো বাংলা নেক্সট কবে আবার একসাথে কাজ করবে সেটা কিন্তু একটা অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছে। এবার এই পরিস্থিতির মাধ্যমে বাংলাদেশের অ্যাক্টর অ্যাক্ট্রেসটা বা কলকাতার অ্যাক্টর অ্যাক্ট্রেসটা কবে আবার এই দুজন মিলে শিল্প আদান প্রদান করবে, দুজন মিলে আবার কবে একসাথে কাজ করবে সেটা কিন্তু বলা যাচ্ছে না। আর এইভাবে যদি লোকজনকে মারা হয়, লোকজনকে থ্রেট করা হয়, লোকজনের প্রাণের ঝুঁকি নিয়ে কেউ সিনেমা করতে আসতে চাইবে না যে হ্যাঁ ভাই আমরা সিনেমা করব, সেখানে আমাদের মৃত্যু হলেও হতে পারে, সেটা কোনোদিন হয় না। এই যে দুটো জিনিস, দুটো বাংলা, যে দুটো বাংলায় শিল্প ভরে ভরে আছে এবং সেটা একে অপরকে দেওয়া হচ্ছে, অনেক দিন আগে থেকে হচ্ছিল, রিসেন্টলি সেটা আরো বেশি বেড়ে যায় হইচইয়ের থ্রুতে বা আবার যেরকম বললাম যে সিনেমা হলে রিলিজ করার থ্রুতে। সেই জিনিসটা কিন্তু আর মনে হচ্ছে হবে না, এবং সেটা দুই বাংলার জন্যই খুব বাজে একটা খবর। সেই জিনিসটা দুটো ইন্ডাস্ট্রির জন্যই খুব মানে দুঃসংবাদ এবং খুবই খারাপ একটা ব্যাপার, যেই জিনিসটা হওয়ার কথা নয়, কিন্তু সেই জিনিসটা হলো। আগে আরো কত দেখবো, যে প্রথমেই বললাম যে মানুষ আরো কতটা নিচে নামতে পারে, আরো কতটা দেখার বাকি আছে, যে মানুষ নিজের মানবতাটা কত লেভেল অব্দি ভুলতে পারে, সেই জিনিসটা এখনো হয়তো দেখার অনেকটা বাকি আছে। জানি না এই জিনিসের সলভ কি করা হবে, এই জিনিসের সলিউশন কি করা হবে, এবং এটা কবে গিয়ে থামবে। মানুষ যেভাবে দুশ্চিন্তায় পড়ে আছে, খেতে পাচ্ছে না, লোক পালিয়ে যাচ্ছে এক দেশ থেকে আরেক দেশে, এই জিনিসগুলো আজকের দিনে দাঁড়িয়ে সত্যি ভাবা যায় না, এবং সত্যি খুব লজ্জার একটা বিষয়। আপনাদের কি মতামত এই জিনিসটা নিয়ে কমেন্ট করে জানাবেন। আমি আমার মতামত জানালাম। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।